নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির অনেক আগাম শুভেচ্ছা সবাইকে। আর বড়দের জন্য রইল আমার প্রণাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আর সুস্থ আছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো আর ফাটাফাটি আছো। আজকের রেসিপি গাজরের হালুয়া বা গাজর কা হালুয়া। এটা শীতকালেই বেশি বানাই আমরা। এই শীতে গাজরের টেস্টটাও খুব ভালো হয় আর এটা ডেজার্ট হিসেবে তো জাস্ট অসাধারণ। যে কোনো কিছু খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে আমরা সবাই ভালোবাসি, তাতে মনটাও যেন ভরে যায়। আর বাড়িতে কোনো গেস্ট আসলে এটা ডেজার্ট হিসেবেও খুব ভালো সার্ভ করা যায়। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নিই কিভাবে আমি গাজরের হালুয়াটা বানাচ্ছি। গাজরের হালুয়াটা করার জন্য এখানে আমি 250 গ্রাম গাজর ভালো করে ধুয়ে সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখো। আর এটাকে আমি ক্রাশ করব ভালো মতন করে। আর এখানে আছে ডাস্ট সুগার, যেটা আছে 1.5 কাপ পরিমাণ। তো তোমরা চাইলে নর্মাল সুগারও করতে পারো, বাট আমি এটা ডাস্ট করে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে ক্রাশ করছি আমি এটাকে। তো এইভাবে আমি 4টে গাজর ভালো করে ক্রাশ করে নেব। গাজরগুলো দেখো খুব ভালো করে ক্রাশ হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দেব, দিয়ে গাজরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসবে, সেজন্য গাজরগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে এবার গাজরগুলো দিয়ে দিলাম। আমার মিডিয়াম ফ্লেমে এটা রাখা আছে ওভেনটা। গাজরগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, যাতে রস স্মেলটা চলে যায়। সেজন্য এখানে দেখো আমি ভালো মতন করে গাজরগুলোকে ভেজে নিচ্ছি। ডাস্ট করার যে সুগারটা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধকে ভালো মতন করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। তোমরাও এইভাবে চেষ্টা করো, আশা রাখবো যে তোমাদেরও ভালো লাগবে, খেতে একটু ভিন্ন স্বাদের লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, কারণ ভবিষ্যতে আমি আরও নতুন নতুন রেসিপি আনতে চলেছি। আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাও। এখানে কিছু পরিমাণ আমি কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এখানে দেখো আমি 1/2 কাপ মিল্ক পাউডার নিয়েছি, সেটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো মতো এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর মিক্সও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করছি। ভালো মতন করে মেশাতে হবে, আর ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে, যাতে তলা থেকে না ধরে যায়।
এলাচ দিয়ে দিচ্ছি, স্বাদটা বেশ ভালো হবে। তোমাদের কাছে অনুরোধ রইল যে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখো। আশা রাখবো যে তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে এটাও রিকোয়েস্ট রইল, দয়া করে আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলেই আমি নতুন নতুন রেসিপি আনতে আরও বেশি করে উৎসাহ পাবো। দেখো গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে, আর অবশ্যই আশা করছি যে খেতে অবশ্যই ভালো হবে। তো পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। তোমাদের দীপাবলির অনেক আগাম শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের রেসিপিতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে এই অবধি, গুড নাইট।